সারাদিন কাশিস কেনে? তুই মরতে পারিস না? তুই মরলেই তো আমার শান্তি হয়। এই বুড়ি সারাদিন কেসি কেসি বাড়িটা মাথায় তুলে রেখেছে। এই বুড়ি যেদিন বাড়ি থেকে দূর হবে সেই দিন আমার হাড় মাসটা একটু জুড়াবে। আর ভাল লাগছে না। কি গো, কি হয়েছে তোমার? তুমি আমাকে মন খারাপ করে চোখেতে বসে আছে কেন? কিছু হয়েছে নাকি তোমার? আমার আর ভাল লাগছে না খুব। তুমি কি তোমার মাকে বাড়ি থেকে বের করে দিবা, না আমি বেরিয়ে যাব? কেন গো, কি হয়েছে? আমার মা আবার কি করলো? মা তো বাইরে শুয়ে আছে। আমি ওসব জানিনি। তুমি যদি তোমার মাকে বাড়ি থেকে না বের করে দাও তাহলে আমি আমার বাবার বাড়ি চলে যাবো। এবার তুমি কি করবা সেটা ভাবো। তুমি তোমার মাকে চাও না আমাকে চাও? ঠিক আছে, তুমি একটু শান্ত হও, কি করা যায় আমি সেটা দেখছি। দেখো, তুমি যা করবা তাড়াতাড়ি করো। তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কেমন হয়? দেখো সাথী, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে রেখে আসবা। এটাই আমার লাস্ট কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। বাবু, তুই আসলি? আয়, বস। হ্যাঁ মা, বসছি। মা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ মধু, বল। মা, তুমি তো সবই জানো, সাথে এসব কিছু সহ্য করতে পারে না। আ বাবু, তুই এসব কি বলছিস বল? আমি কি করব যদি কাশি হয়? কাশি কি আটকানোর জিনিস? মা, আমি তোমাকে কালকে একটা জায়গায় রেখে আসবো, হ্যাঁ? আহা, কোথায় বাপ? মা, তোমাকে আমি কালকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তোমার এখানে কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে ডেলি দেখতে যাবো। বাপ, তুই এসব কি বলছিস? আমাকে এই বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? না বাবা, আমি তোদেরকে ছেড়ে কোথাও যাব না। এটা আমার স্বামীর ভিটে। আমি এই ভিটে ছেড়ে কোথাও যাব না। মরলে এই ভিটেতেই মরবো। দেখো মা, ডেলি ডেলি আমার এই অশান্তি আর ভালো লাগছে না। তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো, এটাই আমার শেষ কথা। না বাবু, এরকম করিস না। আমি এখানে ছেড়ে কোথাও যাবো না বাবু। আরে হাফিজুল ভাই, চাচিকে কোথায় নিয়ে যাচ্ছিস? ওনার তো খুব শরীর খারাপ, ওনাকে এই অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছিস? আমার ব্যক্তিগত ব্যাপারে তুই কথা বলার কে? সর এখান থেকে। আরে ভাই, চাচি তোর মা, আর চাচি রক্ত তোর গায়ে বইছে, আর তুই শেষ পর্যন্ত চাচিকে রাস্তায় নামিয়ে দিছি? ছি ভাই ছি, তোর মতো ছেলে যেন আর কারো না হয়। তাতে তোর কি? আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি বা রাস্তায় ফেলে দিই, সেটা তোকে দেখতে হবে না। ছি ভাই ছি, তোর একটু লজ্জা হচ্ছে না? এই ছেলে, তুই আমাদের ফ্যামিলি ম্যাটারে একদমই নাক গলাবি না। তুই কি এই বুড়িকে পুষবি? যদি পুষিস তাহলে নিয়ে যা। ঠিক আছে, যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমি পুষবো। আমার মা অনেক আগেই মারা গিয়েছে, আমি চাচিকে আমার মা হিসেবেই দেখবো। ঠিক আছে ঠিক আছে, তাই নিয়ে যাও। ওগো, চলো বাড়ি চলো। ঠিক আছে, তাই চলো। চাচি চলেন, আমার সাথে চলেন, আপনার জীবনটা তো বেঁচে যাবে। চলেন। ঠিক আছে মধু, তাই চলো।
বাঁচলাম, আপাতত বিদায় হলো। ঠিক আছে চলো। মা, তুমি তো এটা একদমই ঠিক করলে না আমার সাথে। আমাকে না জানিয়ে এই বাইরের ছেলেটাকে সব দিচ্ছ। আরে মা, তুই এসব কি বলছিস? আমি কেন জায়গা লিখে দিতে যাব? আমাকে যে ভাই সব বললো যে তুমি নাজবুলকে জায়গা লিখে দিচ্ছ। আরে না মা, এসব তোর ভাই তোকে সব ভুল কথা বলেছে। আমি কেন নাজবুলকে জায়গা লিখে দিতে যাব? আমি কি তোমার কেউ না? তুমি কি আমাকে গর্ভতে ধরোনি? তোরা তো আমার সন্তান, কিন্তু সেই দিন আমি যে অসুস্থ হয়ে পড়েছিলাম, কেউ কি এসেছিলিস আমাকে দেখতে? আজকে জমির লোভে কত দূর থেকে ছুটে এসেছিস। সেই দিন তোরা তো আমাকে বোঝা ভেবে রাস্তায় ফেলে দিয়ে এসেছিলিস। সেই দিন নাজবুল আমাকে মা হিসাবে ওর বাড়িতে আশ্রয় দিয়েছে। কিন্তু মা, ভাই যে আমাকে বললো তুমি সব সম্পত্তি নাজবুলকে লিখে দিচ্ছ। আরে না, তোর ভাই সব মিথ্যে কথা বলেছে। তোর ভাই কিছুদিন আগে আমার সাথে দলিলটা চাইছিল, আমি দিইনি বলে আজ আমার এত দুঃখ। আর তোর ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে নাজবুল আমাকে ওর বাড়িতে আশ্রয় দিয়েছে। তোরা কি শুনতে চাস যে আমার সব ভিটে মাটি জমি জায়গা সব নাজবুলকে লিখে দিয়েছি? হ্যাঁ, আমি সব নাজবুলকে লিখে দিয়েছি। যে নাজবুল আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, ওই আমার আসল সন্তান। তোরা সর, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা, অনেক বেলা হয়ে গেছে, চলো খেলি গিয়ে। ঠিক আছে, তাই চলো। মা, অনেক রাত হয়ে গেছে, নাও ওষুধটা খেয়ে শুয়ে পড়ো। বাপরে, তুই যদি আজ না থাকতিস তাহলে আমি সেদিন রাস্তায় কুকুরের মতো মারা যেতাম। মা, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করলাম। মা, আপনি নিশ্চিন্তে ঘুমান, কাল সকালে আপনাকে ডাক্তার বাড়ি নিয়ে যাবো। বাপরে, তুই আমার পর ছিলি, আর আজকে তুই আমার আপন হলি। আর যারা আমার আপন ছিল আজকে তারাই আমার পর হলো। পৃথিবীতে আসল রক্তের চেয়ে বড় হচ্ছে মানুষ হওয়ার গুণ, আর সেই গুণটা তোর মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে মা, এখন একটু ঘুমাও। হ্যাঁ বাবা। শুয়ে পড়ো। হুম। আজ তোর জন্য আমার মা সব জমি আজ নাজবুলকে লিখে দিল। তুই কোথায় পাবে আমি জানি না, তুই এক্ষুনি ওই জমি আমাকে লিখে দে। আমি ওসব কিছু দায়িত্ব নিতে পারবো না। তোর জমি ভাগ তুই দেখে নিগা, আমি সব দেখতে পারবো না। যা এখান থেকে।